সফলতা আর ব্যর্থতার মাঝে পার্থক্য কি জানেন? চলুন ছোট একটা গল্পের মাধ্যমে পার্থক্যটা খুঁজে বের করার চেষ্টা করি। মেহেদী ও আরাফাত দুজনেই পরীক্ষা ফেল করেছে। মেহেদী রেগে খাতা ছুঁড়ে ফেলে দিল, আর আরাফাত মন দিয়ে তার ভুলগুলো দেখতে লাগলো। ব্যর্থতা আর সফলতার প্রথম পার্থক্য এখানেই। কেউ শেখার চেষ্টা করে, কেউ এড়িয়ে চলে। মনে রাখবেন, সফলতা আর ব্যর্থতার পার্থক্য শুধু ফলাফলে নয়, বরং আমরা কিভাবে সেই ফলাফল থেকে শিখি তার উপর নির্ভর করে। মেহেদী রাগান্বিত হয়ে বাইরে চলে যায়, বন্ধুদের সাথে সময় কাটায় আর নিজের ভুলগুলোকে কপালের দোষ বলে মেনে নেয়। সে ধীরে ধীরে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে। যারা ব্যর্থতা থেকে শিখতে চায় না, তারা নিজের সম্ভাবনাকে নিজেরাই আটকে রাখে। অন্যদিকে আরাফাত তার ভুলগুলো শুধরাতে শুরু করে। সে তার শিক্ষককে জিজ্ঞেস করে কিভাবে উন্নতি করা যায় এবং নিয়মিত স্টাডি করে। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং পরবর্তী পরীক্ষায় সফল হয়। সফলতা আর ব্যর্থতার মাঝে সবচেয়ে বড় পার্থক্য হলো শেখার ইচ্ছা, দ্য ডিজায়ার টু লার্ন, এবং সেই নলেজকে কাজে লাগানো। সফল মানুষরা ব্যর্থতাকে মেনে নেয় না, তারা সেই ব্যর্থতা থেকে শিখে এবং নিজেকে প্রিপেয়ার করে। বন্ধুরা, অনেক সময় আমাদের মনে হয় যে ব্যর্থতা মানেই সবকিছু শেষ, বাট হোয়াট ইফ আই টোল্ড ইউ দ্যাট ফেলিওর ইজন্ট দ্য এন্ড, ইটস জাস্ট দ্য বিগিনিং অফ ইউর জার্নি।